আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য এইচএসসি বিএমটি ইংরেজি অন ভয়েস চেঞ্জ 2019 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে দেখো এইচএসসি বিএমটি ইংলিশ অন থেকে ভয়েস চেঞ্জ বিএমটি বোর্ড 2019 সালের প্রশ্নটি। এখানে দেখো প্রশ্নটি এভাবে তোমাদের ভয়েস চেঞ্জ থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকে, মানে 8টি সেন্টেন্স দেওয়া থাকে। এর মধ্যে তোমার মার্ক থাকে 4। 8টি মানে এক এক একটা সেন্টেন্স আদা করে তোমরা পাবে। প্রত্যেকটা সেন্টেন্স অর্থ সহকারে এবং রুল সহকারে প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি। আর এখানে দেখো তোমরা প্রত্যেকটা সেন্টেন্স বাংলা অর্থ লিখে রেখেছি। আর এই দুইটা লিখতে পারি নাই জায়গার স্বল্পতার কারণে। তোমরা প্রথম সেন্টেন্সটা এখানে দেখো, সেই ডাক এক এনা, মানে সে একটি খাল খনন করেছিল। তাহলে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। চলো আমরা এইখানে দেখো এই সেন্টেন্সের রুলসটা আমি আগে তোমাদের করে রেখেছি। এখানে দেখো আমরা কি লিখছি, অবজেক্টিভ সাবজেক্ট হবে প্লাস একটি অক্সিলারি ভার্ব হবে প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, তারপর একটা বাই বসবে, তারপর সাবজেক্টিভ অবজেক্ট বসবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। প্রথমে দেখো এখানে কি বলছি, অবজেক্টিভ সাবজেক্ট হবে। তাহলে এখানে এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে এতটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটি আমরা কি বলছিলাম, অবজেক্টিভ সাবজেক্ট হবে। তাহলে এই যে আ ক্যানাল, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট আকারে বসবে। তাহলে প্রথম অক্ষরটা আমরা বড় হাতে লিখবো, আ ক্যানাল, একটি কাল। তারপর আমরা কি বলছি, তারপর একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তোমরা মনে রাখবে এখানে অক্সিলারি ভার্ব হয় 5টা। একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে ওয়াজ, আরেকটা হচ্ছে ওয়ার। তোমরা মনে রাখবে প্রেজেন্ট টেন্স হলে এই তিনটার মধ্যে একটা। যেমন তুমি যদি সাবজেক্ট আই বসাও তাহলে এম বসাবে, আর এছাড়া আই যদি না বসাও তাহলে এই দুইটাতে একটা। সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে এই দুইটা হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে এই দুইটা, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই তিনটা। যদি তোমার সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ওয়ার বসাবো, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসাবো। এখানে দেখো এই যে ভার্বটা, এটা হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। ঢাক, ঢাকত খনন করেছিল। ঢিক থেকে হয় ঢাক। যেমন এই যে ঢিক থেকে হয় ঢাক, ঢিক, ডিআইজি ঢিক। তারপরে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরে ঢাক, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে আবার ঢাক, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে যদি এইভাবে থাকে তাহলে আমরা বুঝলাম এটা ফার্স্ট টেন্স আছে। তাহলে এই দুইটার মধ্যে একটা বসাবো। এখানে দেখো এক কেনাল, কয়টা কাল, একটা কাল। একটা কাল মানে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ বসবো, এখানে বসবো ওয়াজ। তারপর আমরা কি বলছিলাম, রুলস অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে আমরা ভার্বের 3 নাম্বার রূপটা বসাবো। এই যে এখানে দেখো 1 নাম্বার রূপটা প্রেজেন্ট ফর্ম রয়েছে ঢিক, পাস্ট ফর্ম রয়েছে ঢাক, পাস্ট পার্টিসিপলটাও ঢাক। তাহলে আমরা এটার 3 নাম্বার রূপ এইটাই হবে, ঢাক। তারপর আমরা কি বলছি, তারপরে একটা বাই বসবে। যেহেতু আমরা পেসিভ করতেছি একটা বাই বসাবো। তারপরে আমরা সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট কি আছে, হি, হির অবজেক্ট কি, হিম। তোমরা মনে রাখবে হির অবজেক্ট হচ্ছে হিম। মানে এখানে অর্থটা হচ্ছে তার দ্বারা একটি কাল খনন করা হয়েছিল। আশা করি তোমরা 1 নং সেন্টেন্সটি বুঝতে পারছো। এখন বি বি নাম্বার সেন্টেন্সটি লক্ষ্য করো। এখানে বলছে পেনিক সিজ মি, মানে এটার অর্থ হচ্ছে আতঙ্ক আমাকে গ্রাস করেছে। পেনিক অর্থ হচ্ছে আতঙ্ক, সিজ অর্থ গ্রাস করা, আর পেনিক সিজ মি অর্থ হচ্ছে আতঙ্ক আমাকে গ্রাস করেছে। তাহলে এটাও একটি ভয়েস, এটাকে আমাদের পেসিভ করতে হবে। তাহলে এই যে রুলসটা দেখো, প্রথমে আমরা কি জানি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ আনতে হবে, তারপরে একটা বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম বসাতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। প্রথমে আমরা কি করব, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা এই যে অবজেক্টিভ সাবজেক্ট হবে। তাহলে মি আছে, মি এর সাবজেক্ট হচ্ছে আই, মি এর সাবজেক্ট হচ্ছে আই। এই কথাটা তোমরা মনে রাখবে, মি এর সাবজেক্ট হচ্ছে আই। তারপর আমরা কি জানি, একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো
ওই যে সিজের সাথে ডি আছে, তাহলে মনে রাখবে সিজের সাথে যদি ইডি থাকে তাহলে মনে রাখবে এটা এটা পাস্ট টেন্সের মধ্যে পড়ে। এটা কোন টেন্সে পড়ে? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে পড়লে আমরা কি বলছিলাম, এখানে সাহায্যের ক্রিয়া হয় পাঁচটা: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যদি আমরা ভার্বটা দেখি সেন্টেন্সে, ভার্বটা দিয়ে পাস্ট টেন্সে আছে, তাহলে এই দুইটার মধ্যে একটা আমরা লিখতে হবে। তাহলে এখানে এই যে দেখো ইডি আছে ভার্বের সাথে, তাহলে এটা পাস্ট টেন্সে বসবে। তাহলে এই দুইটার মধ্যে একটা বসবে। যদি প্লুরাল সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ওয়ার, আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, ওয়াজ বসবে। তাহলে এখানে আমরা ওয়াজ বসাবো। এখানে প্লুরাল সাবজেক্টটায় তাহলে আমরা কি বসাবো? ওয়াজ। তারপর আমরা জানি কি, তারপর রুলস অনুসারে ভার্বের 3 নাম্বার রূপটা বসাতে হবে। তাহলে এটা 3 নাম্বার রূপটা এইটাই হবে, সিস্ট। তারপর আমরা কি রুলস অনুসারে একটা বাই বসাবো এখানে, বাই। তারপর আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো। তাহলে পেনিক যেটা আছে এটাই বসবে, এটা বিষয়বস্তুগত সাবজেক্ট, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না। পেনিক, পেনিক কি বসবে? এটার অর্থটা হবে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আর এর আগের অর্থটা হচ্ছে আতঙ্ক আমাকে গ্রাস করেছে, আর এটার অর্থটা হচ্ছে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আশা করি তোমরা 2 নং সেন্টেন্সটিও বুঝতে পারছো। চলো এখন 3 নং বাক্যটি সমাধান করি। এখানে দেখো 3 নং বাক্যটি কি বলছে, লেট মি ফিনিশ দ্য গেম, আমাকে খেলা শেষ করতে দাও। তাহলে এখানে দেখো শুরুতে যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমাদের রুলস অনুসারে লেট এ বসাতে হবে। শুরুতে লেট দ্বারা শুরু হলে আমাদের রুলস অনুসারে লেট দ্বারাই বসাতে হবে। প্রথমে আমরা লিখবো লেট, লেট। তারপর মনে রাখবে অবজেক্ট বসবে। লেটের পরে কি বসবে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? এই যে এটা কিন্তু অবজেক্ট না, মূল ভার্বের পরে যে থাকবে এটা হচ্ছে অবজেক্ট। মূল ভার্ব হচ্ছে ফিনিশ, ফিনিশের পরে যে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি অবজেক্টটা বসাতে হবে, যে অবজেক্ট, রুলস অনুসারে অবজেক্ট বসাতে হবে দা গেম। তারপর আমাদের একটা ভি ভার্ব বসাতে হবে, রুলস অনুসারে একটা ভি ভার্ব বসবে। তারপর আমাদের ভার্বের 3 নাম্বার রূপটা বসবে যে ফিনিশ, ফিনিশের সাথে ইডি যুক্ত করলে ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যাবে এফ ওয়াই এন আই এস এইচ ইডি। ইডি যুক্ত করলেই ভার্বের 3 নাম্বার রূপ হয়ে যাবে। তারপর একটা বাই বসাবো, তারপরে বাকি যে অংশটা থাকবে এটা বসাবো। তাহলে বাকি অংশ দেখো, আমরা এই ফিনিশ বসাইছি, দা গেম বসাইছি, লেট বসাইছি, খালি কি বসাইছি না, মিটা। তার বাকি অংশটা কি? মি। তাহলে এখানে মিটা বসবে। আশা করি তোমরা এই বাক্যটিও বুঝতে পারছো। এখন আমরা 2 নং বাক্যটি সমাধান করব। এখানে দেখো কি বলছে, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নিও। তাহলে চলো আমরা এটা শুরু করি। তোমরা মনে রাখবে টেক হচ্ছে একটা ভার্ব, টেক হচ্ছে একটা ভার্ব। শুরুতে যদি ভার্ব দ্বারা বাক্য শুরু হয় তাহলে মনে রাখবে শুরুতে একটা লেট আনতে হবে, রুলস অনুসারে লেট হবে। রুলস অনুসারে কি হবে? লেট হবে। শুরুতে ভার্ব থাকলে প্রথমে আমাদের একটা লেট আনতে হবে, লেট, লেট। তারপর ভার্বের পর আমরা যে অবজেক্ট আছে এটা লিখতে হবে। অবজেক্ট হচ্ছে ইওর হেলথ। এই যে ইওর হেলথ, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লেট ইওর হেলথ, লেট ইউর হেলথ। তারপর একটা ভি ভার্ব বসাতে হবে, এই যে রুলস অনুসারে একটা ভি ভার্ব বসাতে হবে। এখানে একটা ভি ভার্ব বসবে। তারপর ভার্বের 3 নাম্বার রূপটা বসবে। এখানে ভার্ব হচ্ছে গা টেক, তাহলে ভার্বের 3 নাম্বার রূপটা হচ্ছে টেকেন। ভার্বের 3 নাম্বার রূপটা হবে টেকেন, টি এ কে ই এন, টেক। আমি 3টা রূপ লিখে দিই, টেক, টুক, আর 3 নাম্বারটা হচ্ছে টেকেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর তারপর আমাদের বাকি অংশটা বসবে। বাকি অংশটা কি? এখানে দেখো আমরা টেক, টেকটা বসায় দিলাম। তারপরে ইওর হেলথ, ইওর হেলথ বসালাম, একটা বিভার বসালাম, লেট বসালাম। আর এই যে এটা কিন্তু বসানো হয়েছে না এটা, তাহলে এটা বাকি অংশ, এটা আমার পরে বসাতে হবে। অফ কেয়ার, অফ কেয়ার, কেয়ার অফ। চলো আমরা ইনং বাক্যটি সমাধান করি। এখানে দেখো কি ইনং বাক্যটি কি বলছে, ডিড দ্য বয় কিল, কিল দ্য স্নেক। মানে এখানে অর্থটা হচ্ছে ছেলেটি সাপকে মেরেছিল। চলো এই বাক্যটি সমাধান করি। তোমরা মনে রাখবে শুরুতে যদি
ডু ডিড ডাজ দ্বারা বাক্যটা শুরু হয়, ডু ডিড ডাজ, তাহলে আমাদের প্রথমে শুরুতে একটা সাহায্যকারী মানে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া আনতে হবে। এখানে দেখো এই পাঁচটা সাহায্যকারী ক্রিয়ার মধ্যে আমাদের একটা আনতে হবে। দেখো এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই তিনটার মধ্যে একটা, আর যদি পাস্ট টেন্স হয় এই দুইটার মধ্যে একটা। তাহলে এটা এই যে আমরা ডিড দেখে বুঝছি এটা পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স দেখে আমরা এই দুইটার মধ্যে একটা ভার্ব আমাদের আনতে হবে, হয়তো ওয়াজ নাহলে ওয়ার। তোমরা এখানে দেখো এখানে কয়টা বালকের বুঝেছে নির্দিষ্ট করে একটা বালকের বুঝেছে, একটা বালকের এই যে বালকের আগে দেওয়া আছে, একটা বালকের বুঝেছে দেখে আমরা ওয়া জানাম। আর যদি অনেকগুলা বালকের বুঝাইতো তাহলে আমরা ওয়ার আনতাম, তাহলে আমরা কি লিখলাম ওয়াজ। তোমরা মনে রাখবে ডিড থাকলে কত শুরুতে একটা সাহায্য ক্রিয়া আনবে, যে রুলস অনুসারে অক্সিলারি ভার্ব, শুরুতে অক্সিলারি ভার্ব, তারপর আমরা কি বলছি রুলসটা অবজেক্টিভ সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টটা কি আছে, দা স্নেক। অবজেক্টটা কি আছে, দা স্নেক, আর মূল ভার্বটা হচ্ছে কিল, মূল ভার্বটার পরই তাই অবজেক্ট। তাহলে আমরা কি লিখবো, দা স্নেক, দা স্নেক, দা স্নেক। তারপর আমরা কি বলছি ভার্বের 3 নাম্বার রূপ বসাতে হবে। তো কিলের 3 নাম্বার রূপ হচ্ছে খিল্ড, KILLED, খিল্ড। কিলের 3 নাম্বার রূপ হচ্ছে খিল্ড। তারপর একটা বাই বসাতে হবে, রুলস অনুসারে বাই, একটা বাই বসাবো। তারপর সাবজেক্টিভ অবজেক্ট হবে, সাবজেক্টে কি আছে দা বয়, সাবজেক্ট আছে দা বয়, যে মূল ভার্বের আগে যে থাকবে সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখবো দা বয়, BOY। আশা করি তোমরা এই বাক্যটিও বুঝতে পারছো। চলো এখন এক নং সেন্টেন্সটি সমাধান করি। এখানে দেখো এক নং সেন্টেন্সটি কি বলছে, পোস্ট দ্য লেটার, চিঠিটি পোস্ট করো। এখানে এই যে এই বাক্যটা আমি তুলে রেখেছি। তাহলে এখানে দেখো পোস্ট দ্য লেটার, পোস্ট হচ্ছে ভার্ব, পোস্ট শব্দটা হচ্ছে কি ভার্ব। শুরুতে যদি ভার্ব থাকে তাহলেই আমাদের এখানে লেট আনতে হবে, এটা কথাটা মনে রাখবে। শুরুতে ভার্ব থাকলে রুলস অনুসারে লেট আনতে হবে। তারপরে অবজেক্ট লিখতে হবে, এই যে অবজেক্টটা দা লেটার, তাহলে অবজেক্ট আমরা লিখবো দা লেটার, লেটার। তারপরে আমাদের ভার্বে একটা বি বসাতে হবে, একটা বি ভার্ব বসাতে হবে। এই যে বি ভার্ব রুলস অনুসারে একটা বি ভার্ব বসবে। তারপর ভার্বের 3 নাম্বার রূপটা হবে, ভার্বের 3 নাম্বার, তাহলে কি হবে পোস্টেড, POSTED, পোস্টেড। তারপর এখানে দেখো পোস্টেড এর পরে বাকি অংশ, এখানে বাকি অংশ নাই কারণ এটা আমরা বসাই দিছি, এটাও বসাই দিছি, আর কোনো কিছু নাই, তার মানে আর বাকি অংশ এখানে নাই। এটা আমাদের আনসার। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পারছো। আমরা এখন জি নং সেন্টেন্সটি সমাধান করি। এখানে বলছে হো ব্রোক দা চেয়ার, এখানে অর্থটা হচ্ছে কে চেয়ারটি ভেঙেছিল। তোমরা মনে রাখবে শুরুতে যদি শুরুতে যদি হো থাকে তাহলে রুলস অনুসারে বসবে কি বাই হোম, শুরুতে হো থাকলে রুলস অনুসারে বসবে বাই হোম, বাই হোম, বাই হোম। তারপর একটা অক্সিলারি ভার্ব আসবে, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব হচ্ছে কে চেয়ারটি ভেঙেছিল, এটার অর্থটা হচ্ছে কে চেয়ারটি ভেঙেছিল। তাহলে এখানে কিন্তু আমরা বাক্যের অর্থ অনুসারে আমরা বুঝতে পারতেছি এখানে একজনের বোঝাচ্ছে। আর এটা অবশ্য ব্রোক মানে পাস্ট টেন্স, এটা কি টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে আমরা সাহায্যের ক্রিয়া কি ওয়াজ অথবা ওয়ার, এই দুইটার মধ্যে একটা আসবে, ওয়াজ অথবা ওয়ার। মোট পাঁচটা সাহায্যের ক্রিয়ার মধ্যে যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার দুইটার মধ্যে একটা আসবে। যেহেতু আমরা বাক্যটার অর্থ থেকে বুঝতেছি এটা সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে। প্লুরাল থাকলে ওয়ার হইতো, তাহলে আমরা লিখলাম ওয়াজ। এই যে একটা অক্সিলারি ভার্ব বসালাম, তারপর অবজেক্ট বসবে, অবজেক্টটা কি দা চেয়ার, অবজেক্ট হচ্ছে দা চেয়ার। তারপর দা চেয়ারের পরে রুলস অনুসারে কি বসবে, ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে ব্রেক ব্রোক ব্রোকেন হইব, এটা হইব ব্রোকেন, BROKEN, ব্রোকেন, এটা হচ্ছে ব্রোকেন। আশা করি তোমরা এই বাক্যটিও বুঝতে পারছো। হানি টেস্ট সুইট, এটার অর্থ হচ্ছে মধু, মধুর স্বাদ মিষ্টি, এটার অর্থটা হচ্ছে মধুর স্বাদ মিষ্টি। এখন খেয়াল করো এখানে এই যে হানি, হানি মানে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলেও এটা কিন্তু অবজেক্ট, এটা সাবজেক্ট নয়। কারণ মধুর স্বাদ মিষ্টি, কে স্বাদ এটা গ্রহণ করছে এটা কিন্তু এখানে উল্লেখ নাই। হানি তো মধু, মধু তো নিজে মধুরে খাইতে পারে না, কোনো মানুষের দ্বারাই মধুরে খাওয়া হইলে তাহলে এটা স্বাদ বোঝা যায়, মিষ্টি হয়। যেহেতু সাবজেক্টটা নিজের নিজের কাজ নিজে করতে পারতেছে না, তাহলে এটা অবজেক্ট পজিশনে, অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাবে
তোমরা মনে রাখবে অবজেক্টটা যখন সাবজেক্ট পজিশনে থাকবে তখন এই রুলসটা অনুসারে তোমার করে নিতে হবে। এই রুলস অনুসারে তাহলে এটা যেহেতু অবজেক্টে সাবজেক্টে আছে, তাহলে আমরা এটা যে পাওয়া সেভাবে বসাবো, যে অবজেক্টটি বসাবো। তাহলে এটা অবজেক্ট আকারে আছে, এটা সাবজেক্ট পজিশন আছে, এটা বসাবো প্রথমে হানি হানি, তারপর একটা সাহায্যের ক্রিয়া ইজ অথবা ওয়্যার। যেহেতু এটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার হয়, তাহলে এখানে ইজ বসবে। সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে ওয়্যার, তাহলে এখানে ইজ বসবে। তারপর তারপর একটা অ্যাডজেক্টিভ বসবে। এখানে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, সুইট অর্থ মিষ্টি। আমরা অ্যাডজেক্টিভ চেনার উপায় কি? যে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে দেখো এটা যদি এই এখন তো এটা সাবজেক্ট পজিশন আছে, এটা কি গুণ বোঝাইতেছে মধু মিষ্টি, তাহলে আমরা এই যে গুণ বোঝালে বুঝবো এটা অ্যাডজেক্টিভ, তাহলে সুইট বসবে সুইট। এই যে অ্যাডজেক্টিভ রুলস অনুসারে অ্যাডজেক্টিভের পরে একটা হোয়েন যুক্ত করতে হবে, যে এখানে হোয়েন যুক্ত করতে হবে, তোমার এই রুলসটা মনে রাখবে। তারপর এখানে দে অথবা ইট একটা সাবজেক্ট নিতে হবে, দে অথবা ইট। যেহেতু হানি হানি মধু, তাহলে এটা বস্তুর সাথে তুলনা করা হয়েছে, তাহলে এখানে ইট নিতে হবে। ইট ইট নেওয়ার পর আমাদের আবার একটা সাহায্যের ক্রিয়া নিতে হবে। ইটের সাথে সবসময় ইজে বসে আর বসে না, ইটের সাথে সবসময় ইট বসে, ইটের সাথে সবসময় ইজ বসে আর বসে না। তারপর ভার্বের 3 নম্বর রূপ, তাহলে টেস্টের 3 নম্বর রূপ কি টেস্টেড, টেস্টেড। আশা করি তোমরা এই এই বাক্যটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।